আসলে আপনি কল্পনা করতে পারবেন না যে মিড রেঞ্জের একটা সস্তা স্মার্টফোন থেকে স্ন্যাপড্রাগন 870 9888 স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর থেকেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া সেই ফোনটাতে 12 GB ফিজিক্যাল র্যাম, 18 GB ভার্চুয়াল র্যাম সহ ফ্ল্যাগশিপ লেভেলের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে রয়েছে। আমি কথা বলছিলাম পোকো F5 5G সম্পর্কে। এই ফোনটা আসলে পোকো F1 এর একটা সাকসেসর, বিকজ একদম পানির দামে পোকোর এই ফোনটা থেকে মারাত্মক লেভেলের কিছু পাওয়া যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো F5 ফোনটা কেমন প্রাইসে লঞ্চ হয়েছে, কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে সহ এর ভালো মন্দ সব ডিটেলস জানতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। পোকো F5 স্মার্টফোনটা দেখতে অনেকটা বাল্কি মনে হলেও এর ওজন শুধুমাত্র 181 গ্রাম। সো পেছনের ব্যাক প্যানেলটা অথবা পুরো ফ্রেমটা প্লাস্টিকের হওয়ার কারণেই এই স্মার্টফোনটার ওজন অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে, তাই এক হাতে ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল মনে হবে। এর পেছনে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী আইফোন স্টাইলের ট্রিপল ক্যামেরা সেটআপ তো রয়েছে, যেখানে কিনা একটি লম্বা আকৃতির ফ্ল্যাশলাইটকে পাওয়া যাবে। এই ফোনটার পুরো ফ্রেমটা একদম বক্সি টাইপের। সো বর্তমান ট্রেন্ড অনুযায়ী এর ডিজাইনটা আসলে মারাত্মক লেভেলের। শুধুমাত্র ডিজাইনই নয়, পারফরমেন্স সেকশনে স্ন্যাপড্রাগন 8 Gen 1 কেও বিট করে দিয়েছে এই ফোনটি। মানে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেটকে বিট করতে পেরেছে এই মিড রেঞ্জের স্মার্টফোনটা। এর শুধুমাত্র একটাই কারণ হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের নতুন 7+ Gen 2 চিপসেটটা। এই চিপসেটটা শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, আর এখান থেকে যেই পারফরমেন্সটা পাওয়া যায় সেটা একদম অকল্পনীয়। অন্তত বেঞ্চমার্কে প্রায় সকল পাওয়ারফুল চিপসেটকে হারিয়ে দিয়েছে পোকোর এই ফোনটি শুধুমাত্র এই স্ন্যাপড্রাগন 7+ Gen 2 চিপসেটের জন্য। এছাড়া এই অক্টাকোর চিপসেটে অ্যাড্রিনোর 725 এই জিপিইউটা থাকায় গেমিং এর ক্ষেত্রে একদম উড়াধুরা গেম খেলা যাবে এই ফোনটা দ্বারা। আর রেগুলার লাইফে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপগুলোকে একসাথে ইউজ করতে পারবেন এই ফোনটা দ্বারা। কোনো ল্যাগ, প্যারা অথবা হ্যাংয়ের দেখা পাওয়াই যাবে না। আর আগামী 2 বছর একদম কমপ্লেন ফ্রি ভাবে ইউজ করা যাবে পোকো F5 5G স্মার্টফোনটি। এই ফোনটার মধ্যে পাবজি গেমটা সর্বোচ্চ 90 FPS এ প্লে করা পসিবল। ফ্রি ফায়ারের মতো কিছুটা মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো সর্বোচ্চ সেটিংসে রেখে, মানে সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে রেখে ইজিলি পানির মতো খেলা পসিবল। তাছাড়া ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকায় এবং হায়ার টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেমিংয়ের ক্ষেত্রে ফোনটা সবারই নজর কাড়বে। এবং শুধুমাত্র এটাই নয়, বাগ ফ্রি অথবা প্রবলেম ফ্রি MIUI 14 আর অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে পোকোর এই স্মার্টফোনটি। তাছাড়া আগামীতে অ্যান্ড্রয়েড 14, 15 এর আপডেট সহ MIUI 15, 16 আর 17 এর আপডেটটাও পেয়ে যাবে পোকো F5 5G স্মার্টফোনটি। MIUI 14 এ তেমন কোনো বাগ ভালুকের দেখা পাওয়া যাবে না এবং অ্যাড অথবা ব্লোটওয়্যারের দেখাও কিছুটা কমানো হয়েছে, যার কারণে কিনা এর ইউজার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি বেটার হয়ে যায়। ইনফ্যাক্ট Realme UI, যেটাকে কিনা আগে আমি ভালো বলতাম, সেটা থেকেও MIUI 14 কিছুটা বেটার। তাছাড়া 120Hz এর ডিসপ্লে যেহেতু এই ফোনে ইউজ করা হয়েছে, তো আপনারা প্রতিটি অ্যাপে 120Hz কে ইউজ করতে পারবেন। সেটিংসে সেই অপশনটা রয়েছে। না হয় আগে শুধুমাত্র দেখা যেত মাত্র হাতে গোনা কয়েকটা অ্যাপে 120Hz এর রিফ্রেশ রেটটা সাপোর্ট করে। অন্য সকল অ্যাপ যেমন ইউটিউব অথবা ফেসবুক সেগুলো 60Hz এ চলতে থাকে। তো MIUI 14 এ এই অপটিমাইজেশনটাকে, মানে 120Hz এর ডিসপ্লের সাথে ইউজার ইন্টারফেসের অপটিমাইজেশনটাকে আরো কিছুটা বেটার করা হয়েছে। তাছাড়া 8GB র্যাম তো রয়েছেই, তার সাথে 12GB র্যামের একটা ভেরিয়েন্টের সাথে আসে পোকো F5 5G স্মার্টফোনটা, যেখানে কিনা আরো 8GB র্যামকে এক্সট্রা ভার্চুয়ালি অ্যাড করে 18GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে। যদিও কিনা সেটা অনেকটা কাজের নয়, আর আমার মনে হয় না যে 8GB র্যামের উপরে আপনাদের আর কোনো স্মার্টফোন কেনা উচিত। মানে 12GB র্যামের ভেরিয়েন্টটা তো অবশ্যই অনেক প্রাইস দিয়ে কিনতে হবে, তার বদলে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে সবচেয়ে বেশি বেটার হয়। এই ফোনটাতে কোনো SD কার্ড না থাকলেও সর্বনিম্ন 256GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে, মানে 128GBর কোনো অপশনই নেই। সো আমার মনে হয় না এই কারণে কেউ মেমোরি কার্ডের অভাবটা বোধ করবেন। তাছাড়া UFS 3.1 এর ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি থাকছে এই পোকো F5 স্মার্টফোনে, যেটা কিনা আসলেই মারাত্মক লেভেলের ফাস্ট, যার কারণে কিনা অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং অথবা মেমোরিতে রিড রাইডের স্পিডটা সবচেয়ে দ্রুত গতির হবে। আর বন্ধুরা, পোকোর এই স্মার্টফোনটার ফ্রন্টে রয়েছে 120Hz এর 6.67 ইঞ্চির একটি বেজেললেস টাইপের ডিসপ্লে, আর এখানে ডলবি ভিশন, HDR10+ সহ সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যেটা কিনা রোদের আলোতে আপনাদের ফোন দেখতে, মানে ফোনের কন্টেন্ট দেখতে সবচেয়ে বেশি হেল্প করবে। আর এই ডিসপ্লেতে ফুল HD+ রেজলিউশনটা তো থাকছে, তার উপরে
মানে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পাওয়া যাবে। সো এক কথা বলতে গেলে ডিসপ্লের চারপাশের বেজেল একদমই কম, যার কারণে কিনা ডিসপ্লেটা দেখতে অথবা এই ফোনটিকে দেখতে একদম প্রিমিয়াম লেভেলের লাগবে, অনেকটাই স্যামসাং এর S23 অথবা S22 সিরিজের মতো। আর ক্যামেরা সেকশনে পোকো পারফরমেন্সের মতো অতটাও হাই স্পেসিফিকেশনকে ইউজ করতে পারেনি, বিকজ যারা কিনা এই ফোনটা কিনবেন তারা সবচেয়ে বেশি পারফরমেন্স আর ডিসপ্লের উপর ফোকাস করবেন। সো এই কারণে 64 মেগাপিক্সেলের বেসিক ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সহ এই ট্রিপল ক্যামেরা সেটআপটি আপনারা পেয়ে যাবেন, যেখানে কিনা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে আর 1080p রেজলিউশনে সর্বোচ্চ 120 fps এ ভিডিওগুলো শুট করা পসিবল। ক্যামেরাতে ওআইএস এবং ইএস এর সাপোর্ট রয়েছে, তাই ভিডিও শুট করার সময় অনেক বেশি স্টেবল লাগবে এই ফোনটা দ্বারা শুটকৃত ভিডিওগুলো। এছাড়া 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরাকে ইউজ করেছে আবারও পোকো তাদের এই ফোনটার ফ্রন্টে, যার অ্যাপারচার 2.5 এর, আর এখানে সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শুট করা পসিবল। লো লাইট অথবা ডে লাইট স্ন্যাপড্রাগন 7+ Gen 2 চিপসেটের জন্য এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিছুটা আপগ্রেড হবে এর হার্ডওয়্যারের তুলনায়। তবে শাওমির ক্যামেরা অ্যাপে যে প্রবলেমটা, মানে সেলফি ক্যামেরাতে এইচডিআরটা খুব ভালোভাবে কাজ না করার যে সমস্যাটা রয়েছে, সেটা এই ফোনটাতেও পাওয়া যাবে। আদারওয়াইজ ফোনের ক্যামেরা সেটআপ মোটামুটি অ্যাভারেজই বলা চলে। এবং সর্বশেষে পোকো F5কে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 67 ওয়াটের চার্জিং, মানে PD3 চার্জিং অথবা QC4 চার্জিং যেটাই বলুন না কেন, সেই চার্জিংটার সাপোর্ট রয়েছে এই ফোনটায়। সো ফোনটা ফুলি চার্জ হতে 45 থেকে 46 মিনিট সময় নেবে এবং একবার চার্জ করে ফেললে ইজিলি একদিনের মতো বেসিক ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে পোকো F5 5G থেকে। ফোনটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও কস্ট কাটিং করে পোকো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিয়েছে। তার পাশাপাশি পাওয়া যাবে জাইরো সহ প্রক্সিমিটি কম্পাসের মতো সেন্সর, শাওমির সেই চিরপরিচিত আয়ার ব্লাস্টার সেন্সর এবং ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস এর ডুয়াল ভার্সন। তাছাড়া ইউরোপের কান্ট্রিতে যে ফোনগুলোকে লঞ্চ করা হয়েছে সেখানে এনএফসির সুবিধাও দিয়েছে পোকো। আর হ্যাঁ, এত হাই স্পেসিফিকেশনের মোটামুটি দামি একটা ফোনের ভেতরে 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা দিয়ে দিয়েছে পোকো, যেটা কিনা আসলেই সবার জন্য হেল্পফুল হবে। সো গাইস, এট দ্য এন্ড বলতে গেলে পোকো F5 একটা ফাটাফাটি লেভেলের স্মার্টফোন। এই ফোনটা আগামীতে মানে আর এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চলে আসবে শুধুমাত্র 35 থেকে 40 হাজার টাকায়। হ্যাঁ, আমি জানি যে প্রথম ফোনটার প্রাইস 40 হাজার টাকার উপরেই থাকবে, তবে বেসিক্যালি 35 থেকে 40 হাজার টাকা দিয়ে পোকোর এই ফাটাফাটি লেভেলের স্মার্টফোনটা যে কেউ কিনতে পারবেন। তবে হ্যাঁ, পোকোর আগের ফোনগুলোতে, মানে পোকো X সিরিজের আগের ফোনগুলোতে, মানে পোকো X3, X3 Pro, সেই ফোনগুলোতে মাদারবোর্ড ডেটের ইস্যু ছিল, সেটা যেন আবার না হয় পোকো F5-এ। বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 26 থেকে 27 হাজার রুপি দিয়ে পোকো F5-এর 8 256GB ভেরিয়েন্টটা পারচেস করা পসিবল এবং 12 256GB ভেরিয়েন্টের জন্য 30 থেকে 31 হাজার রুপি খরচ করতে হবে ইন্ডিয়ানদের।